মনে হলো ভিডিওটা বানিয়ে ফেললাম। যারা জানে না তাদের তো হেভি উপকার হবে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পূজা। চলে এলাম দুধের একটা আইটেম নিয়ে। দুধ আমার প্রচণ্ড অ্যালার্জি, কিন্তু পনির আমি খুব ভালোবাসি, তাই আমি বাড়িতেই সবসময় পনির বানিয়ে খাই। তো মনে হলো যে সবসময় বাড়িতেই পনির বানাচ্ছি, তো একটা ভিডিও করেই ফেলি। টাইম লাইনে এক্ষণে পড়ে থাকবে, আর যাদের উপকার হবে তাদের তো দারুণ উপকার হবে। চলো, যাদের জানা নেই তারা একবার জেনে নাও। আমি দুধটাকে খুব সুন্দরভাবে লেবু দিয়ে কেটে নিলাম, আর আমি সবসময় লেবু দিয়েই দুধটা কাটি, কারণ একটা ফ্লেভার আসে খুব সুন্দর। ভিনিগার দিয়েও কিন্তু দুধ কাটে, কিন্তু তাতেও আমি দুধটা লেবু দিয়েই কাটি, আমার ভালো লাগে। ব্যাস দারুণ করে চেপে চুপে, তোমরা চাইলে সুতির কাপড়ে বেশ করে চেপে জলটাকে ঝরিয়ে 1 ঘন্টার জন্য কিছু একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দেবে। চাপা দিয়ে রাখার পর দেখো এরকম একটা আকার তৈরি যাবে। 2-3 ঘন্টা রাখতে পারবে, 2-3 ঘন্টা রাখবে, তারপরে বের করে নেবে। নিয়ে হয়তো তোমরা ফ্রিজে রাখতে পারো, হয়তো লং টাইমের জন্য রাখতে পারো, বা সেই মানে 2-3 ঘন্টা পরেই তোমরা চাইলে রান্না করতে পারো, অসুবিধা নেই। এরকম একটা শেপ হবে, তবে একটু ভারী কিছু চাপা দিয়ে রাখবে, তাহলে কিন্তু শেপটা কিন্তু ভালো হবে। আর সবসময় সুতির কাপড়ে ভালো করে জলটাকে মানে দুধটাকে নিংড়ে বের করে নিয়ে বেশ এরকম এরকম একটা আকার চলে আসবে। যাই হোক, আমি ফ্রিজে রেখেছিলাম, তার পরের দিন আমি করছি। এটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। নর্মাল ফ্রিজের জন্য আর ডিপ ফ্রিজের জন্য আমি দুটো ছানা কেটে পনির বানিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি। এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তার জন্য এরকম হয়েছে, খুব সুন্দর হয়। আর এটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। আমি দুটোর পার্থক্য বুঝছিলাম যে কেমন হয়। তো সুন্দর হয়েছিল, একদম দারুণ খেতে হয়েছিল, জাস্ট অ্যামেজিং। এইভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে।